স্মিহিকে আমি ছাদ থেকে নিচে নিয়ে চলে এসেছি। এবার হ্যালো ইভরান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে ঘড়িতে সকাল 10টা। হ্যাঁ, তো কালকে রাতে স্মিহি আর কি খুব দুষ্টুমি করছিল, কিছুতেই ঘুমাতে চাইছিল না। আসলে ও কোনোদিন দুপুরবেলা ঘুমায় না, কালকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল। তো ওর জন্য রাত্রিবেলা কালকে ঘুমোতেও দেরি হচ্ছিল। তো ও প্রত্যেকদিন রাত্রিবেলা 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু কালকে 12টা বেজে যাচ্ছে, 12:30 বেজে যাচ্ছে, তাও একটু ঘুমাইনি। এবার আমি তো সারাদিন এক ফোঁটা ঘুমাই না, এবার আমারও 11টার পর আর শরীর চলে না। তো যাই হোক, কালকে 12:30টার সময় ও ঘুমিয়েছে, অনেক কষ্টকে ঘুম পাড়ানো হয়েছে। তো ওর জন্য আজকে সকালবেলায় উঠতেও আমার একটু লেট হয়েছে, মানে লেট হয়েছে বলতে 8টার সময় উঠেছি। আর স্মিহি তো অনেকটাই দেরি করে উঠেছে, 8:30টায়। অনেক টানাটানি করেছি যে ওঠ, খেতে হবে, বাট ওর কোনো ওঠার নামগন্ধ নেই। তো অনেক কষ্টে ওকে টেনে টেনে ও 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ ট্রেশ যা যা সকালবেলা করার সমস্ত কিছু করে দিয়েছি। এবার হঠাৎ দেখছি যে আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। এবার ওকে আমি নিচে না, মানে শুয়ে দিতে চাইছি, তো তখনই কেঁদে উঠছে। তো ওর জন্য ওকে এভাবে কোলেই রেখেছি। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো কন্টিনিউ করা যাক। এই যে ছোট বেবি, তুমি কানু কানু কেন করছো? কেন করছো? এখন এখন না, অনেক ছোটবেলা থেকেই ও তো 3-4 দিন বয়স থেকেই পা ছোড়া শুরু করেছে। এখন হচ্ছে এরকম করে কিক করে খালি, তাই না? এখন তুমি দুষ্টু হয়ে গেছো, এখন তুমি লাথি মারা শিখেছো। হুম 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 হুম। এই যে সবাইকে বলো, তুমি কেন কানু কানু করছো বলো সবাইকে। ছাদে যাবে বলে, ঘুরু ঘুরু করবে বলে এই যে আমাকে লাথি মারছে। হ্যাঁ, আমাকে কেন ঘোরাতে নিয়ে যাচ্ছ না মা, তার জন্য আমাকে লাথি মারছে, তাই তো? ঘোরাতে নিয়ে যাচ্ছি না বলে কানু কানু হচ্ছে, আর মাকে লাথি মারা হচ্ছে। ঠিক আছে মা, আমি নিয়ে যাচ্ছি। বিছানাটা গুছিয়ে আমরা ছাদে ঘুরু ঘুরু যাবো, ঠিক আছে? এই যে ছাদে ঘুরু ঘুরু যাবো, এই যে বিছানাটা গুছিয়েই আমরা ছাদে ঘুরু ঘুরু যাবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার একটু হাসি হাসি করে দাও, হাসি হাসি করলে ছাদে নিয়ে যাব। হাসি হাসি করে দাও, হাসি হাসি। করবে না? আমার উপর রাগ হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করতে হবে না, হাসতে হবে না। তো গাইস, ও এখন হচ্ছে ছাদে যাবে, বা ওকে কোথাও একটা, মানে ঘর থেকে বাইরে বার করতে হবে, তার জন্য ও কাঁদছে। অন্যদিন 9টা থেকে 10টায় ও ছাদে ঘোরে, তো আজকে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে, আবার খেতে খেতে ঘুমিয়েও পড়েছিল দেখলে, তো ওর জন্য আজকে আর ছাদে নিয়ে যাওয়া হয়নি। তো ঘুম থেকে উঠে ওর মনে পড়েছে যে আমার ছাদে যাওয়া হয়নি, তো ওর জন্য চিৎকার করছে। তো এখন ওকে ছাদে নিয়ে গেলে ও মোটামুটি হচ্ছে, মানে বেশ ভালো আর কি মুডে থাকবে। তো ভাবছি ছাদে নিয়ে যাওয়ার আগে ওকে আমি খাইয়ে নিয়ে যাব, তাহলে ছাদে অনেকক্ষণ সময়ও কাটাতে পারবে। আর যেহেতু 10টা বেজে গেছে, ওর খিদেও পেয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তো ছাদে যাবে। ওই দেখো, ছাদে যাওয়ার কথা শুনে হাসি হাসি হচ্ছে। শোন আমি, ওকে, সবাইকে টাটা করে দাও, বলে আমি ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। টাটা। ওকে। এই যে আমি এখন স্নেকে ফিট করাচ্ছি, আর ও চুপচাপ খেয়ে নিচ্ছে ছাদে যাওয়ার জন্য। মানে ছাদে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে, মানে যত তাড়াতাড়ি খেতে পারবে তত তাড়াতাড়ি ও ছাদে যেতে পারবে। তো এইটুকু বেবি যে এত বুঝতে পারে সব কিছু, মানে আমরাই দেখে অবাক। তো এই যে খাচ্ছে, এখন খাবার সাথে সাথে পাও ছোড়ে, শান্তভাবে খায় না। তো চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো ইভরান, তো এখন স্মিকে নিয়ে ছাদে এসেছে, আর স্মিহি তো বেশ আনন্দ পাচ্ছে, কিন্তু মানে আমার একদম ভাল লাগছে না ছাদে এখন। কারণ এখন প্রায় 11টা 11:30 মতো বাজে। তো প্রচণ্ড রোদ, এই রোদটায় আমি স্মিকে খুব একটা নিয়ে আসি না। মানে নিয়ে আসতাম যখন ঠান্ডাটা একটু বেশি ছিল, এখন তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। তো ওর জন্য এই রোদটা ওকে লাগায় না, ওকে 9টা থেকে 10টার মধ্যে রোদটাই লাগায়, কিন্তু আজকে তো সেটা হয়নি। আর ও কান্নাকাটি করছিল একটু বাইরে আসবে বলে, তাই
5 মিনিট মতো থেকে নিচে নেমে যাব। আর প্রায় 11টা সাড়ে 11টা বাজে। এবার ওকে তেলও মাখাতে হবে, স্নানও করাতে হবে, যেহেতু ওকে 12টার মধ্যে স্নান করিয়ে দিই, তো না হলে লেট হয়ে যাবে। তো যাই হোক 5 মিনিট মতো বসে তারপরে আমরা নিচে নেমে যাবো। আর এত রোদ আমি তাকাতেও পাচ্ছি না ফোনের দিকে। তো নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনো ঘাটা পুরোপুরি শক্ত হয়নি, টুনটুন টুনটুন করে নড়ে, ঘাড় নাড়াচ্ছে আর দেখছে। চলো এবার নিচে যাই। যাবে? নিচে যাবে না এখানেই বসবে? বলে বাবা। ঠিক আছে চলো, বলো সবাইকে টাটা। আমরা এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, কারণ এখন অনেকটাই রোদ। এখন মাম্মাম আর আমি নিচে যাব। স্মিহিকে আমি ছাদ থেকে নিচে নিয়ে চলে এসেছি। এবার ওকে আমি অয়েল ম্যাসাজ করাবো। ওকে আমি কিভাবে অয়েল ম্যাসাজ করি সেটার একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিও। আর আমি ওকে দিনের বেলায় এই রকম ক্লথ ডাইপার পরাই। ওকে আমি খুব একটা বেশি ডাইপার পরাই না। তো প্রথম তো একদমই পরাতাম না, পুরো ওর মানে ওর 2 মান্থ অবধি ওকে আমি ডাইপারই পরাতাম না। রাত্রিবেলা জাস্ট একটা পরাতাম, সারাদিনটাও পুরো ডাইপার ফ্রি থাকতো। তো যবে থেকে মানে ডিসেম্বর থেকে ঠান্ডা পড়াটা একটু শুরু হয়েছে, তো তবে থেকে একটা জায়গায় আমি 3টে ডাইপার পরাই রোজ। কখনো 2টো, মানে সন্ধ্যাবেলার দিকে একটা পরাই, রাত্রে একটা পরাই, কখনো দুপুরবেলায় একটা পরাই। তো এই ক্লথ ডাইপারগুলো ওর একটা কাকিমণি ওকে গিফট করেছে। তো সেইগুলো মানে আমি এটা সম্পর্কে খুব একটা জানতাম না, তো তারপর থেকে আমি এইটা ইউজ করি। তো দেখছি বেশ ভালোই। তো 3টে ক্লথ ডাইপার রয়েছে। ওই স্মিহি যেটা পড়েছে ওইটা একটা, এটা একটা, এটা একটা, তো 3টেতে আমার সারাদিন বেশ ভালোই হয়ে যায়। তো এই ক্লথ ডাইপারগুলো কীরকম তোমাদেরকে একটা দেখায়। ক্লথ ডাইপার হচ্ছে খুবই ভালো, মানে দেখতেই পাচ্ছ একদম নরম, বাচ্চাদের কোনো কষ্টই হবে না। আর ক্লথ ডাইপারের ভিতরটা এইরকম রয়েছে। আর এইটা হচ্ছে সুপার বাটাম কোম্পানির। তো এটা অনলাইনে তোমরা পেয়ে যাবে। তো এইভাবে বাচ্চাদেরকে দিয়ে তারপরে হচ্ছে এরকম করে পরিয়ে নিয়ে ওই টেপ ডাইপারগুলোর মতো নিয়ে লক করে দিতে হবে সাইজ অনুযায়ী, যার যেরকম সাইজ লাগবে। তো এটা হচ্ছে ক্লথ ডাইপার। তো আমাকে যদি কেউ বলো যে ক্লথ ডাইপার কেমন, আমি অবশ্যই বলবো যে খুবই ভালো। দেখতেই পাচ্ছ স্মিহি পড়ে আছে, তাও ওকে আমি 40 মিনিট হবে ক্লথ ডাইপারটা পরিয়েছি, ওর কোনো অসুবিধা হচ্ছে না। আর এই ক্লথ ডাইপারটা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট অবধি মানে থাকে, মানে মোটামুটি তার বেশি রাখলে বাচ্চাদের অসুবিধা হয়। মাঝে মাঝে চেক করতে হবে, কারণ একটা বাচ্চা এক সময় বেশি টয়লেট করে, এক সময় কম টয়লেট করে। তো মাঝে মাঝে চেক করে দেখতে হবে যে ভিজে রয়েছে কি না। তো আমার মনে হয় দিনের বেলাটা বাচ্চাদেরকে এই ক্লথ ডাইপার পরালে খুব ভালো হয়, তাতে আর মানে ওদেরও বেশ কমফোর্টেবল থাকে। সবসময় তো প্লাস্টিক, মানে ওরাও আর কি, ওদেরও কষ্ট হয়, বলতে পারে না। তো যাই হোক, আমাকে যদি ক্লথ ডাইপারের রিভিউ বলো তো আমি বলবো খুব ভালো। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর চেঞ্জ করালে খুবই ভালো। তো যাই হোক, এইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমি বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি। এখন বাজে ঘড়িতে 12টা 10 প্রায়। আর এখন আমি বিছানা গোছালাম, মানে সারাদিনে 1 ফোঁটা টাইম পাইনি। আর এদিকে হচ্ছে স্মিহিকে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট দিয়েছি। এই যে স্মিহি তেল মেখে এখানে শুয়ে আছে, কারণ ওকে তেল মাখানোর 10 থেকে 15 মিনিট পর স্নান করানো হয়। তো এখন ও হচ্ছে তেল মেখে এখানে খেলছে। আজকে আর ওকে টামি টাইম দিইনি, কারণ ওকে বিকেলবেলার দিকে টামি টাইম দেবো। এখন আর ওর মুডটা ভালো নেই, তো ভাবলাম খেলুক। আর এদিকে হচ্ছে মা রান্না করছে। কি রান্না করছো? কি মাছের ঝোল? আর কি রান্না হয়েছে? কই পালংয়ের তরকারি? ও, এদিকে পালংয়ের তরকারি হয়ে গেছে, এদিকে হচ্ছে মাছ, আর এদিকে এটা মনটায় স্নানের জল। ওরে বাবারে, এটা মনটায় স্নানের জল গরম হয়ে গেছে, এখনই স্নান করানো হবে ওকে। তো চলো স্নান টান করিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মনটায় স্নান করতে হবে ম্যাম, চলো। এই যে এখন আমি স্মিহিকে খাই দিয়েছি, নিয়ে
কাজল টাজল পরিয়ে দিয়েছি, এখন চুপ করে এই যে কোলের উপর রয়েছে, আমার মুখের দিকে তাকিয়ে আছে এই যে। আর ওকে এই যে মিহু স্টাইলে এরকমভাবে একটা ফুল এঁকে দিই। দেখো দেখো, কি ঘুমাবে না? ঘুমাবে না? আমার মুখের দিকে আমার মুখের দিকে তাকিয়ে আছে যা করে তাকিয়ে আছে। এরপর অনেক কষ্টে আমি স্মিহিকে ঘুম পাড়িয়েছি। এই যে এখনো হচ্ছে ঘুম থেকে উঠে, এই যে ঘুম থেকে উঠে কোথায় আসা হয়েছে? ছাদে। ওরে বাবা, এই যে ছোট বেবি, কোথায় এসেছো? ঘুম থেকে উঠে কোথায় এসছো? ছাদে। ছাদে এসেছো ঘুরু ঘুরু করতে? হ্যাঁ, কি আর হাসি হাসি হচ্ছে না? আর হাসি হাসি হচ্ছে না? হাসি হাসি আর হচ্ছে না? উড়িয়ে বাবা, অনেক হাসি হাসি হয়ে গেছে। নিবেতে যতনে আমার নামটি লেখো তুমি মনের মন্দিরে ভালোবেসে সুখী নিবেতে যতনে আমার নামটি লেখো তুমি মনের মন্দিরে। করে যাচ্ছে দুষ্টুমি, বকা দেবো এবার খুব। 1.5 ঘন্টা হয়ে গেছে, একটা তো শেষ করতে পারোনি তুমি। এই করছে, এই করছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি তোমার দুষ্টুমি, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছে। এখন তোমাদের স্মিহি খেতে অনেক সময় নেয়, তো যাই হোক ওকে খাইটাইয়ে দুজনে মিলে একটুখানি টাইম স্পেন্ড করছে। দেখতেই পাচ্ছ স্মিহি আমার গালগুলোকে ধরে খেলছে। তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই, আর কন্টিনিউ করছি না। কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।